الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم الدين والنصيحة وقال النبي صلى الله تعالى عليه وسلم المجاهد من جاهد نفسه أو كما قال صلى الله تعالى عليه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجع عندي من عملي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح لنا أبواب فضلك ويسر علينا خزائن علمك سبحانك لا علم لنا إلا ما علمتنا الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন এক মোবারক বরকতময় মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন যে মজলিসের সম্পর্ক সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কারণ যে মজলিসে শুধু মুসলমান একত্রিত হয় ওই মজলিস এমনিতে বরকতপূর্ণ হয় এরপরে এই মজলিসে বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম মাদ্রাসার তলাবা এবং আশেপাশে আমরা যে সকল মুসলমান এখানে একত্রিত হয়েছি আমাদের মধ্যে এক আকাঙ্ক্ষা তলব নিয়ে এখানে আসছি উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি আমাদের নিজেদের ইসলাহ সংশোধন এই তলব আর আগ্রহ এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে বড় দামি আল্লাহর কাছে বড় দামি এই উদ্দেশ্যে যারা একত্রিত হয় আল্লাহ পাক তাদেরকে বড় পছন্দ করে আল্লাহর জন্য যারা আলাদা হয় আল্লাহর জন্য যারা পৃথক হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় পছন্দ করে তো আমরা যারা এখানে আসছি আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, তিনি মেহেরবানি করেছেন
এটা আল্লাহ পাকের মেহেরবানি, দয়া, অনুগ্রহ। ওয়ালাউলা ফজলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদ। আল্লাহ পাকের দয়া, অনুগ্রহ, তার মেহেরবানি ছাড়া কেউ এই ধরনের মজলিসে আসার কি হয় না, তৌফিক হয় না। এই জন্য আমরা যারা আসছি, আল্লাহ পাকের দয়া মেহেরবানির দ্বারাই আমরা এখানে আসছি। এটা সরাসরি আল্লাহ পাকের অনুগ্রহ মনে করি। আল্লাহ পাক আমাদেরকে এই দয়া মেহেরবানি করেছেন। আমরা আকাঙ্ক্ষা নিয়ে, তলব নিয়ে এখানে আসছি, যেন আমরা আমাদের নিজেদের জীবনের সংশোধন হয়, আমাদের আত্মা পরিশুদ্ধ হয়, আমাদের সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি আলীর সাথে সকলের গভীর সম্পর্ক হয়। এই উদ্দেশ্যে তো আমরা আসছি নাকি? আমাদের সম্পর্ক আল্লাহ পাকের সাথে হয়ে যায়, এই উদ্দেশ্যে আমরা এখানে আসছি। আমরা যে এখানে উদ্দেশ্য নিয়ে আসছি এবং তলব নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আসছি, ওই তলব আর আকাঙ্ক্ষা হলো আমাদের আত্মশুদ্ধি হয়, আমাদের দিলের আত্মার ইসলাহ হয়, সংশোধন হয়। এর জন্য আমাদের কি করণীয়? আমাদের প্রথম কাজ কি? আগে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, যে নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমি যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত নিয়ামত দান করেছেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই সারা পৃথিবীতে যতগুলি গাছ আছে, কি বলেন, সারা দুনিয়াতে কি পরিমাণ গাছ আছে? আমাদের দেশে এই গাছের মধ্যে কতগুলি পাতা আছে, ফল আছে, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে গণনা করতে পারবে, আমরা কি বলবো? আমরা কি বলবো? সম্ভব না অসম্ভব? হ্যাঁ, অসম্ভব। আসমানে তারকা কতগুলি, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় গণনা করতে পারবে, আমরা কি বলবো? আসমান থেকে বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটা কতগুলি, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে গণনা করতে পারবে, আমরা কি বলবো? এই জমিনে বালির কোনা কতগুলি, যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে গণনা করতে পারবে, আমরা কি বলবো? আল্লাহু আকবার। এক বুজুর্গ বলেন যে সারা পৃথিবীতে কতগুলি গাছ আছে, গাছের পাতা, আসমানে কতগুলি তারকা আছে, জমিনে বালির কোনা কতগুলি আছে, আসমান থেকে যখন বৃষ্টি হয় সে বৃষ্টির ফোঁটা কতগুলি, এগুলি একটি শেষ সংখ্যা আছে। কেউ বলেন আছে না নাই? এগুলির কি আছে? যার শেষ আছে সেগুলো গণনা করা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আসমান আর জমিন, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, সব কিছুর খালিক মালিক সৃষ্টিকর্তা কে বলেন? আর সব কিছু আমাদের উপকারের জন্য। কি আমাদের এই যে নিয়ামত দান করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিন আল্লাহ পাক বলছেন যে আমার দানকৃত নিয়ামতের তোমরা গণনা করে শেষ করতে পারবা না। এই যে আমরা এখানে আসছি, নিঃশ্বাস আমরা সারিয়ে আবার কি ভিতরে নিয়ে আসি। আমি নিঃশ্বাস কি বললাম, সারলাম, আর ভিতরে আনতে পারলাম না, আমি কি হয়ে যাব? লাশ হব। আবার ভিতরে আনলাম, আমি ছাড়তে পারলাম না, কি হবে? লাশ হয়ে যাবে। আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এক একটা নিঃশ্বাস আল্লাহ পাকের নিয়ামত। কি বলেন, এই নিঃশ্বাস কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। এর শুকরিয়া আদায় করতে হবে। সম্ভব? বলেন, আমরা নিঃশ্বাস যখন সারি আবার ভিতরে আনি, এই দুইটাই নিয়ামত। সারা আর ভিতরে নিয়ে আসা, এই দুইটাই নিয়ামত। তো দোনোবারই আমাদের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। এটা সম্ভব? আল্লাহ আকবার। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতের সাগরের মধ্যে ডুবাই রাখছে। এই যে কথাটি বললাম যে সারা পৃথিবীতে গাছ, গাছের পাতা, ফল, আসমানের তারকা, বালির কোনা এবং বৃষ্টির ফোঁটা কেউ গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু এর একটি শেষ সংখ্যা আছে, যার শেষ আছে, এগুলি গণনা করা সম্ভব। কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতে গণনা করা কি হবে না? সম্ভব হবে না। এখন আপনাদের কাছে প্রশ্ন,
এত নিয়ামত দান করছেন যার কি আমরা গণনা করে শেষ করতে পারবো না। এই নিয়ামতের মধ্যে 1 নম্বরই নিয়ামত কি বলেন, সবচেয়ে বড় নিয়ামত কোনটি বলেন? আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কোনটি বলেন ভাই? মানুষের জন্য, মানব জাতির জন্য এত নিয়ামত দান করেছেন গণনা করে শেষ করা যাবে না। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত নাই। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন, এটা একটা বহুত বড় নিয়ামত। আমরা মানুষ, আমরা মানব জাতি, এই মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত কি বলেন? আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। বলেন কি? ঈমান ইসলাম। এত বড় নিয়ামত পাওয়ার জন্য আমরা যে দুনিয়াতে আসছি, আমরা কি আল্লাহর কাছে আবেদন করছিলাম? বলেন, আবেদন করার সুযোগ ছিল? বিনা আবেদনে, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাকে আপনাকে এই সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামত ঈমান, নিয়ামত ইসলাম, আমাকে আপনাকে একজন মুসলিম মায়ের পেটে কি মুসলিম পরিবারে জন্ম দিয়ে এই পৃথিবীতে আসার পূর্বেই আমাকে আপনাকে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামত ঈমান, নিয়ামত ইসলাম দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে যদি কোনো হিন্দুর ঘরে কি বলেন, কোনো কাফির মুশরিকের ঘরে জন্ম দিতেন, আমাদের করার কিছু ছিল? এই নিয়ামত কি দিছেন? বিনা দরখাস্তে, বিনা আবেদনে আল্লাহ পাক আমাকে আপনাকে মুসলিম মায়ের পেটে একজন মুসলিম পরিবারে জন্ম দিয়ে এই পৃথিবীতে আসার পূর্বেই নিয়ামত ঈমান, নিয়ামত ইসলাম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন? ধন্য করেছেন, আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আমরা কোনো ধরনের দরখাস্ত আবেদন করিনি। বলেন, এই নিয়ামতের দাবি, আল্লাহু আকবার, এই নিয়ামতের কোনো দাবি আছে না নাই? একটু কথাটা খেয়াল করতে হবে। নিয়ামতের দাবি আছে না নাই? ঈমান নামক নিয়ামতের দাবি কি বলেন? ঈমান নামক নিয়ামতের দাবি ভাই, এত বড় নিয়ামত দিলেন। বলা হয় যে পৃথিবীতে 3 ভাগের 2 ভাগের বেশি হলো অমুসলিম, আর 1 ভাগ বা তার চেয়ে কম অংশ হলো মুসলমান। আমাকে আপনাকে যদি কোনো অমুসলিম ঘরে জন্ম দিতেন, আমরা এই নিয়ামতে ইসলাম, নিয়ামতে ঈমান আমরা হাসিল করতে পারতাম না। আমাদেরকে দান করছেন কে? এই নিয়ামতের, এই ইসলামের কোনো দাবি আছে না নাই? ইসলামের দাবি কি? আল্লাহু আকবার। ইসলামের দাবি হলো আল্লাহর আনুগত্য করা। কার আনুগত্য করা? আল্লাহর আনুগত্য। আমরা আসছি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করার জন্য। এখান থেকে শুরু হবে আল্লাহর আনুগত্য। ঈমান কি দাবি করে? ঈমান আমাদের থেকে কি চায়? ঈমানের কি মোতালাবা? ঈমানের মোতালাবা, ঈমানের দাবি হলো, আমি একটি কি বলি কথা বলি, একটি বিষয়। আমরা মাগরিব পড়লাম, এখানে আমাদের ইমাম সাহেব কত সুন্দর তেলাওয়াত করলেন, কি বলেন? একটু এই বিষয়টা খেয়াল করে শুনি। আমাদের নামাজ আমরা আদায় করি, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নামাজ আদায় করি, নাকি বলেন? আমরা প্রত্যেক রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা তেলাওয়াত করি, কি বলেন? তেলাওয়াত করি কি করি না? আর ইমাম সাহেব মাগরিব, এশা, ফজরে কি ইমাম সাহেব প্রথম 2 রাকাতে উঁচু আওয়াজে তেলাওয়াত করে। উঁচু আওয়াজে কি করে? ইমাম সাহেব যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা কি বলি? আমিন। এখানে ইমাম সাহেব কি দোয়া করলেন? আল্লাহু আকবার। কিতাবে লেখে যে আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা মূলত হলো, এটা হলো দরখাস্ত। এটা কি ভাই? দরখাস্ত, দোয়া। এটা কি দরখাস্ত? আর কি এই দরখাস্ত শিক্ষা দিয়েছেন কে? এই দরখাস্তর মজমুন কে দিয়েছেন? বিষয়বস্তু কে দিয়েছেন? এই দোয়ার বিষয়বস্তু কে দিয়েছেন? আর সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম হেদায়েত দান করুন। আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা কি বলি? আমিন বলি। আমিন অর্থ কি? আমাদের ইমাম সাহেব যে আপনার কাছে দরখাস্ত করছেন, দোয়া করছেন,
আমাদের ইমাম সাহেবের দোয়া দরখাস্ত আপনি কি করেন? আমরা আমিন বললাম। আমিন মানে আমরা স্বাক্ষর করলাম। এই দরখাস্তের মধ্যে আমরা কি করলাম? আমরা কি করলাম? স্বাক্ষর করলাম, আমিন বললাম। আল্লাহ আপনি কবুল করেন। এখানে কি এই দরখাস্তের মধ্যে বিষয়বস্তু কি? হেদায়েত এবং সিরাতে মুস্তাকিম। বলেন হেদায়েত এবং সিরাতে মুস্তাকিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চাওয়া হয়েছে, এই দোয়া করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের ইমাম সাহেব দরখাস্ত আর দোয়া যে আমার কাছে করলো, আর তোমরা সকলে যে আমিন বললা, আমি তোমাদের ইমাম সাহেবের দোয়া দরখাস্ত, তোমাদের আমিনকে আমি কবুল করলাম। আমার কাছে কি চাইছো? আমার কাছে চাইছো হেদায়েত এবং সিরাতে মুস্তাকিম। এখন আসেন, নামাজের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করা ফরজ। কি নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা কি? এরপরে আলহামদু সূরা তেলাওয়াত করা এরা ওয়াজিব। আলহামদু সূরা তেলাওয়াত করলে ফরজ আদায় হয়। আবার আলহামদু সূরার পরে প্রথম দুই রাকাতে কোরআন কারীম থেকে কোনো সূরা বা অংশ তেলাওয়াত, কোনো আয়াতে কারীম তেলাওয়াত করে, এটা কি? ওয়াজিব। এটাও কি? ওয়াজিব। আল্লাহ পাক বলেন যে তোমাদের ইমাম সাহেবের দোয়া দরখাস্ত, তোমাদের আমিন আমি কবুল করলাম। আমার কাছে কি চাইছো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আমি ইমাম সাহেবের মাধ্যমে বাওয়াসিতা ইমামের মাধ্যমে আমি তোমাদেরকে, ইমাম সাহেব যে আলহামদু সূরার পরে কোরআনে কারিমের কোনো সূরা বা আয়াতে কারিমা তেলাওয়াত করলো, এটা আমার পক্ষ থেকে উত্তর জবাব আমি তোমাদেরকে শোনাই দিলাম যে আমার কাছে যে সিরাতে মুস্তাকিম হেদায়েত চাইছো, ইমাম সাহেবের মাধ্যমে কোরআনে কারিমের ঠিক আয়াতে কারিমা বা কোনো সূরা তিলাওয়াত করায় আমি তোমাদেরকে জানাই দিলাম যে আমার কাছে যে হেদায়েত আর সিরাতে মুস্তাকিম চাইছো, এর জন্য আমি তোমাদেরকে 30 পারা কোরআন দান করলাম। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। আমাদের ইসলাহ হবে, আমাদের সংশোধন হবে যদি আমাদের সম্পর্ক কোরআনের সাথে হয়। কি বলেন? আমাদের সম্পর্ক কিসের সাথে হয়? আমরা এখানে আসছি, উদ্দেশ্য হলো আমাদের সকলের সম্পর্ক কার সাথে হোক? আল্লাহর সাথে। বলেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য কোনো মাধ্যমের দরকার আছে না নাই? বলেন আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য মাধ্যমের দরকার আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য 1 নম্বর মাধ্যম হলো কোরআন কারীম। এই পৃথিবীর কোনো মানুষ যদি কোরআন কারীমকে বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে চায়, এখানে উলামায়ে কিরাম আছেন, খোদার কসমকে বললে ভুল হবে না, ওই ব্যক্তি তার সাধনায় কখনো সফল কাম হবে না। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আগে কি করতে হবে? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। বর্তমান মোবাইলের যুগ, কিসের যুগ বলেন? এর মধ্যে নাম্বার কয়টি? বলেন এর মধ্যে নাম্বার কয়টি আছে? 11টি নাম্বার। কয়টি নাম্বার? আমার বড় ভাইজান আসছে, উনি আসবেন। আমাদের নাম্বার 1 থেকে 10 পর্যন্ত এক বরাবর। তো শেষে গিয়ে ওনার হলো 3, ওনার 3, আমার 4। এখন যদি ওনার সাথে কি কথা বলতে চায়, তাহলে শেষে কি করতে হবে? 3 ব্যবহার করতে হবে। আমার সাথে কথা বলতে চাইলে শেষে কি করতে হবে? 4 ব্যবহার করতে হবে। একটি নাম্বার যদি পরিবর্তন করে, আমার সাথে কথা বলতে পারবে বা ওনার সাথে কথা বলতে পারবে? পারবে না। তো ঠিক তদ্রূপ আল্লাহ পাকের শাহী কালাম কোরআনে কারীমকে বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক তাআল্লুক কায়েম করতে চায়, খোদার কসম সে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যদি সে সাধনা করে, মেহনত করে, কোশিশ করে, চেষ্টা করে, খোদার কসম সে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করতে পারবে না। তো আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য কী লাগবে বলেন? কোরআনে কারীম। তো কোরআনে কারীম একটি প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক কবুল করে। আপনারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত নাকি? বলেন যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত হবে কি তাদের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে হবে, আর যাদের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে হবে কি হবে? তাদের সম্পর্ক কার সাথে হবে? বলে আল্লাহর সাথে হবে। আল্লাহু আকবার। কোরআনে কারীমের সাথে 4টা আমল। এখন এই কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হবে 1 নম্বর মাধ্যম। আগে তো কোরআনের সাথে সম্পর্ক করতে হবে নাকি? বলেন আগে কিসের সাথে সম্পর্ক করতে হবে? কোরআনের সাথে। তো কোরআনের সাথে আমাদেরকে 4 ধরনের সম্পর্ক করতে হবে। কয় ধরনের?
অর্থাৎ কোরআনের সাথে 4টি আমল। কয় আমল? কি বলেন? কোরআনের সাথে কয় আমল? 4 আমল। 1 নম্বর আমল হলো আমাদেরকে কোরআনে কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। এটা হলো 1 নম্বরের আমল। এটা কি 1 নম্বরের? 1 নম্বর কি বলেন? মাখরাজের সাথে, সিফাতের সাথে, তাজবিদের সাথে কোরআনে কারিমের তেলাওয়াত আমাদেরকে নাজেরা, যাকে বলে দেখা তেলাওয়াত করা, সকলের জন্য এটা ফরজ। কি বলেন? সকলের জন্য কি? হুজুর বলতেছিলেন, আমাদের আফজাল সাহেব হুজুর, যেখানে কোরআনে কারিমের মস্ক হয়, এখানে কি হয়? কোরআনে কি হয়? আমাদের যদি কোরআন শুদ্ধ না থাকে, আল্লাহর সাথে সম্পর্ক হবে না। 1 নম্বর হলো কি করতে হবে? কোরআনের সাথে কি প্রথম আমল হলো বিশুদ্ধ তেলাওয়াত করা। কি করা? বিশুদ্ধ কি করা? তেলাওয়াত করা। ইসলামের জন্য কি বলেন? গুরুত্বপূর্ণ 3টা আমল। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 1 নম্বর হলো তেলাওয়াতে খোদাবন্দি। আল্লাহ নিজে বলছে ইসলামের জন্য 1 নম্বরে কি করতে হবে? কোরআনে কারিমের তেলাওয়াত করতে হবে। আল্লাহওয়ালা হওয়ার যে গুণ, ইসলাহের যে গুণ, 1 নম্বর গুণ হলো আমার কি করতে হবে? কোরআনে কারিমের তেলাওয়াত বিশুদ্ধ করতে হবে। কারণ পৃথিবীতে আল্লাহু আকবার, আমাদের দেহের খোরাক, আমাদের শরীরের খোরাক, দেহের খোরাক, আমরা রোজানা, আমরা প্রতিদিন দিনে কয়বার খাই বলেন? 3 বার, কমপক্ষে কয়বার খাই? আমরা সকালে নাস্তা করি, আবার দুপুরে খানা খাই, আবার রাত্রে, আবার মাঝে কি করি? আমরা হালকা নাস্তা করি। আমাদের দেহের খাদ্যের জন্য আমরা বড় সচেতন, কিন্তু আত্মার রুহের খাদ্যের জন্য আমাদের কোনো কি নাই? আমাদের কোনো, আল্লাহু আকবার, আমাদের মধ্যে কোনো সচেতনতা নাই। আর আমাদের রুহের খাদ্য কি, এগুলো তো আমরা জানি না। এক বুজুর্গ বলেন যে একদিন যদি আমার কি সকালবেলা ফজরের পরে আমি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত না করি, আমি মনে করি যে আমার আত্মার নাস্তা হয় নাই, আমার কি হয় না? রুহের খাদ্য হয় না, আমি ওই দিন চলতে পারি না। আমরা আমাদের শারীরিক সুস্থতার জন্য আমরা বড় সচেতন, কিন্তু আত্মার খোরাকের জন্য, আত্মার খাদ্যের জন্য আমাদের কোনো কি নাই? আমাদের কোনো ফিকির নাই। আত্মার যে ইসলাহ হবে, সংশোধন হবে, আত্মার সংশোধনের জন্য 1 নম্বর হলো কোরআনে কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। কি বলেন? কোরআনে কারিম কি? এখানে আমরা, এরা খুবই সূক্ষ্ম কথা, কি বলেন? সিফাতে রব্বানি, একটু খেয়াল করবো। সিফাতে রব্বানি এর অর্থ কি? আল্লাহওয়ালা হওয়ার গুণ। অর্থাৎ সিফাতে রব্বানি অর্থ কি? আল্লাহওয়ালা হওয়ার গুণ। এটা এলিমের মাধ্যমে জানতে হবে। আল্লাহওয়ালা হওয়ার কি গুণ, এটা আমাদেরকে জানতে হবে। 1 নম্বর কাজ, আমি যদি আত্মশুদ্ধি চাই, আমার আত্মার মধ্যে যত মন্দ স্বভাব আছে, আখলাকের উজিল আছে, একটু খেয়াল করে শুনি, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহওয়ালা হওয়ার গুণ যাকে বলে সিফাতে রব্বানি। কি বলে? সিফাতে রব্বানি অর্থ কি বলেন? আল্লাহওয়ালা হওয়ার গুণ। আল্লাহু আকবার। এই আল্লাহওয়ালা হওয়ার গুণ কি, এটা ইলমের মাধ্যমে জানতে হবে, অর্থাৎ কোরআনে কারিমের মাধ্যমে জানতে হবে। 1 নম্বর কাজ। আর 2 নম্বর হলো এই সিফাতে রব্বানি, আল্লাহওয়ালা হওয়ার কি গুণ, এই গুণের সম্পর্ক হবে কলবের সাথে। কিসের সাথে? কলবের সাথে। আর 3 নম্বর হলো এই আল্লাহওয়ালা হওয়ার গুণ, সিফাতে রব্বানি, এর সম্পর্ক যখন কলবের সাথে হবে, তখন সিফাতে রব্বানি, আল্লাহওয়ালা হওয়ার গুণ তার কলবের মধ্যে, তার অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত হবে। এই আল্লাহওয়ালা হওয়ার গুণ যখন তার অন্তরে কি হবে? তাহাক্কুক হবে, প্রতিষ্ঠিত হবে, আসবে। আসার সাথে সাথে এই সিফাতে রব্বানি, আল্লাহওয়ালা হওয়ার যে গুণের যে তাজাল্লি, নূর আছে, শক্তি আছে, আলো আছে, প্রভাব আছে, এটা তার দিলের মধ্যে আসবে, অন্তরে আসবে। আর এটা যখন তার অন্তরে আসবে, আখলাকে রজিলা, যত মন্দ স্বভাব আছে, কি বলেন? হিংসা বলেন, অহংকার বলেন, মিথ্যা কথা বলেন, অন্যের গীবত করা, আত্মার যত রোগ আছে, অটোমেটিকভাবে ওই আত্মার রোগগুলি তার অন্তর থেকে বের হইতে থাকবে। আখলাকে হামিদা আসবে, প্রশংসনীয় আখলাক তার মধ্যে আসবে। তার আত্মা কি হবে? মুজাক্কা হবে, তার আত্মা মুসাফা হবে, পবিত্র হবে, স্বচ্ছ হবে, আখলাকে হামিদা আসবে।
এর জন্য কোরআনে কারিমের তেলাওয়াতের কোনো বিকল্প নেই। কি বলেন? কোরআনে কারিমের তেলাওয়াতের কোনো কি নেই। আমাদের প্রথম নম্বরের ত্রুটি হলো আল্লাহর কোরআনের সাথে আমল নাই। আল্লাহর কোরআনের সাথে আমল নাই, এর প্রথম নম্বরে আমল হলো বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। আমরা যে ইমামের কি অনুসরণ করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি সারা জীবনে 70,000 বার কোরআন খতম করছেন। ওনার রগ রিসার মধ্যে কি যে কোরআনে নূর ঢুকে গেছে। এদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার জবান দ্বারা যা বের হইতো কি হইতো, প্রত্যেকটা মাসলা হইতো। আমাদের আসল বিষয় কি মাজমুন তো কোরআনে কারিম, আসল সাবজেক্ট হলো কোরআনে কারিম। তো কোরআনের সাথে প্রথম নম্বরের আমল মাখরাজের সাথে, সিফাতের সাথে, তাজবিদের সাথে কি করতে হবে, পুরুষ আর মহিলা সকলকে বিশুদ্ধ তেলাওয়াত আর নাজেরা সহি করা, এটা ফরজ আইন। এরা 7 বছর আগে শিখতে হবে। কি করতে হবে? 1 নম্বর কাজ কি বলেন? কি কোরআনের সাথে প্রথম আমল হলো বিশুদ্ধ তেলাওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একজন তিলাওয়াত করে না, তিলাওয়াত শুধু শোনে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হয় তুমি খামোশি ইখতিয়ার করো, নীরবতা পালন করো এবং আল্লাহ পাকের শাহী কালাম তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন। কারণ তেলাওয়াত হইতেছে এই পৃথিবীতে এক ধরনের লোহা আছে, চুম্বক লোহা। ওই লোহা অন্য লোহাকে আকর্ষণ করে। কি করে? চুম্বক লোহা অন্য লোহাকে আকর্ষণ করে। আর দুনিয়াতে পৃথিবীতে আল্লাহ পাকের রহমতকে আকর্ষণ করার 1 নম্বর মাধ্যম হলো কোরআনে কারিম। যেখানে কোরআন তেলাওয়াত হবে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক স্বয়ং রব্বুল আলামিন বলেন যেখানে কোরআন তেলাওয়াত হবে ওইখানে আমার রহমতের বৃষ্টি বর্ষণ হইতে থাকবে। যার সিনায় কোরআন থাকবে ওই সিনা কি সাধারণ সিনা? ওরা তো আল্লাহ পাকের মারিফাতের ভান্ডারে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাকের মারিফাতে কি হয়ে গেছে? কি ভান্ডারে পরিণত হয়েছে। এই জন্যে বলার উদ্দেশ্য হলো আমরা এখানে আসছি, উদ্দেশ্য হলো আল্লাহ পাক যাতে আলীর সাথে আমাদের সকলের গভীর সম্পর্ক হয়। তো সেই গভীর সম্পর্ক করার জন্য আমাদের প্রথম নম্বরে দায়িত্ব কাজ হলো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। আর কোরআনের সাথে সম্পর্ক করতে হলে 4টি আমল। প্রথম নম্বরের আমল হলো আমাকে বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তেলাওয়াত করতেছেন, নবী আলাইহিস সালাম আগমন করলেন। উবাই ইবনে কাব তেলাওয়াত বন্ধ করলেন, বললেন, হে উবাই ইবনে কাব তুমি তেলাওয়াত করো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আমি আপনার সামনে কিভাবে তেলাওয়াত করি? আমি আপনার সামনে কিভাবে তেলাওয়াত করি? বলো যে আল্লাহর পাক কি যে উপর থেকে নির্দেশ হয়েছে তোমার তেলাওয়াতের। উনি বড় বুদ্ধিমান ছিলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছেন? আল্লাহ কি আমার নাম নিয়ে বলছেন আপনাকে যে উবাই ইবনে কাব কি তেলাওয়াত করতে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু সাম্মাকা। আল্লাহর হাবিব বললেন, আল্লাহু সাম্মাকা উবাই ইবনে কাব, আল্লাহ পাক তোমার নাম নিয়ে বলছেন এবং আমাকে নির্দেশ করা হয়েছে যে উবাই ইবনে কাবকে তেলাওয়াত করতে বলেন। হে আমার হাবিব, উবাই ইবনে কাবের তেলাওয়াতের প্রতি আপনি মনোযোগী হন। আমি স্বয়ং রব্বুল আলামিন, আমি উবাই ইবনে কাব যখন তেলাওয়াত করে সে এত মহাব্বতের সাথে, ভক্তির সাথে, আজমতের সাথে তেলাওয়াত করে, আমি স্বয়ং রব্বুল আলামিন উবাই ইবনে কাবের কি তেলাওয়াতের প্রতি আমি স্বয়ং রব্বুল আলামিন মনোযোগী হয়ে যাই। আল্লাহ পাককে আমাদেরকে মনোযোগী করার জন্য 1 নম্বর মাধ্যম হলো কোরআনে কারিমের তেলাওয়াত। এই ক্ষেত্রে আজকে মুসলমানরা আসল জিনিসটা আমরা হারাইছি। আসল জিনিস হারাইছি। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? এর মাধ্যমে নাজাত হবে। কোন আলিমান, তুমি যদি নাজাত পেতে চাও আলিম হোক। প্রথম নম্বরে আমাদের অবহেলা, আমাদের ত্রুটি, আমরা ছোটোবেলায় কোরআনে কারিম সহি করি নাই। আমরা আমাদের বাচ্চাদেরকেও আমরা কি করতেছি, এদেরকে আমরা অভিভাবক, মুসলিম অভিভাবক, ইমানি দায়িত্ব কী ছিল? আমি একজন মুসলিম অভিভাবক হিসাবে এই সন্তান সন্ততি আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। কি বলেন? শ্রেষ্ঠ অসংখ্য নিয়ামতের মধ্যে এই শ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের সন্তান সন্ততি। যার ঘরে যার সন্তান হাফিজে কোরআন আলিম হয়েছে, দেখেন ফজিলত কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এজন্য 1 নম্বর কাজ হলো কোরআনের সাথে কি করতে হবে, আমাকে নিজেকেও বিশুদ্ধভাবে নাজেরা দেখে, সবাই তো আর হাফিজ হইতে পারবে না, কিন্তু সকলকে পুরা 30 পারা কোরআনে কারিম বিশুদ্ধ তেলাওয়াত করা, নাজেরা সহি করা, এটা ফরজে আইন। এর সাথে নামাজি হবে না, এটা 1ম নাম্বার শর্ত। এজন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, নাকি বলেন? বলেন কি কোরআনে কারিমের সাথে 1ম নাম্বারের আমল কি করে আমাদের কোরআন সহি করতে হবে। আমি হুজুরকে বলবো, আমাদের মোহতামি হুজুরকে, কি বয়স্কদের কোরআন শেখার ব্যবস্থা করা। এখানে মনে আছে আর কি, এখানে আছে বোধহয়, আছে। হ্যাঁ, কি আরো জোরদার করা, আমরা মাগরিব থেকে এসা পর্যন্ত যদি রোজানা দিই, দিন ইনশাআল্লাহ নিয়ত করেন। হ্যাঁ, যে চালু ছিল। আর যারা ছোট বাচ্চা আছে এরা তো মাদ্রাসায় পড়বে, আমরা নিয়ত করি এখানে, নাকি বলেন? আর সে তো তোবার নিয়তে, নাকি বলেন? এই যে তলব নিয়ে আসছি, আকাঙ্ক্ষা নিয়ে আসছি, এইটাই তোবা। এটাই কি? এই যে আকাঙ্ক্ষা, একটা কথা বলি, এটা বলে দা আইয়া, এই যে আগ্রহ, আমরা যে এখানে আগ্রহ নিয়ে আসছি, তলব নিয়ে আসছি, এই তলবটা হলো, এই আগ্রহটা হলো, এই দা ইয়া হলো আল্লাহ পাকের পক্ষ হইতে কি যে পীড়িত মেহমান। এই দাইয়াতে মনের মধ্যে ভালো কাজের আগ্রহ সৃষ্টি হয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমান। আমার ঘরে যদি মেহমান আসে, আমি যদি মেহমানকে না কদরি করি, আমি যদি মেহমানকে যদি কি মেহমানদারি না করি, বলেননি, ওই মেহমান আর পরবর্তীতে আসবে না। আর যদি মেহমানদারির হক আদায় হয়, আমি যদি তাকে সম্মান করি, ইজ্জত করি, আর মেহমানের কদর করি, তাহলে মেহমান আবার আসবে। অমুক হুজুরের বাড়িতে গেছি, কি বড় কদর করছে, কি মনে আগ্রহ থাকে যে আবার যাব। আর যদি মেহমানের সাথে কি হয়, হ্যাঁ, আচরণ যদি ভালো না হয়, মেহমানদারি যদি না হয় এবং কদর না হয়, ওই মেহমান কিন্তু দ্বিতীয়বার আসবে না। এই ভালো কাজের মনের মধ্যে আগ্রহ, এই আগ্রহটা আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমান, আল্লাহ পাকের পক্ষ থেকে কি মেহমান। এরা কি কদর করা, এই আগ্রহকে, এই আকাঙ্ক্ষাকে, এই তলবকে মূল্যায়ন করা। আমরা নিয়ত করি এখানে যে কথা বলি হবে, এ কথার উপরে আমরা আমল করব। কি বলে না, আমলের নিয়ত শুনবো তো ইনশাল্লাহ, কথা তো হয়ে গেল। আল্লাহ এখানে আসার উদ্দেশ্য, 1ম পদক্ষেপ, আমরা যদি সংশোধন চাই, 1ম পদক্ষেপ হবে কি বলেন, 1ম পদক্ষেপ করতে হবে আমাদের খাঁটি তওবা। বলেন কি? আমি এই সম্পর্কে দিয়ে একটু কথা বলবো। আমরা এখানে আসছি ইসলাহের জন্য, সংশোধনের জন্য, ভালো হওয়ার জন্য, এবং ভালো হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে, তলব নিয়ে, আগ্রহ নিয়ে। এখন ভালো হইতে চাইলে আমাদের 1ম পদক্ষেপ, 1ম করণীয় কাজ হলো কি করতে হবে, আমাদেরকে খাঁটি তওবা করতে হবে। শুধু তওবা না, কি করতে হবে বলেন? আমাদের কি করতে হবে? খাঁটি তওবা। কি করতে হবে বলেন? আবার বলেন, খাঁটি তওবা। আবার বলেন, কি করতে হবে? আল্লাহু আকবার। তো খাঁটি তওবার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত বলেন? আবার বলেন, খাঁটি তওবার জন্য কয়টি শর্ত? 4টি শর্ত। 1 নম্বর শর্ত হলো, আমি যে গুনাহ থেকে তওবা করব, ওই গুনাহ ছেড়ে দিতে হবে। কি বলেন? আমি যে গুনাহ থেকে তওবা করব, ওই গুনাহ কি করতে হবে? 1 নম্বরে নিয়ত করতে হবে। 2 নম্বর হলো, আমি যে অতীতে করছি, এই করার কারণে আমার মধ্যে অনুশোচনা, আমার মধ্যে কি অনুশোচনা, ভালো হওয়ার অনুশোচনা। হাদিস শরীফে আসছে ঘটনা, একজন কি করছে, 99 জনকে হত্যা করছে। এক খ্রিস্টান পণ্ডিতকে জিজ্ঞাসা করছে, অনেককে জিজ্ঞাসা করছে, ভালো হওয়ার ব্যবস্থা আছে? আমি 99 জনকে হত্যা করছি, কয় না। পরে ওই কী করছে, খ্রিস্টান পণ্ডিতকে কি হত্যা করছে। এখন কতজন হইল? 100। তারপরে তার মধ্যে ভালো হওয়ার আগ্রহ। পরে শেষ পর্যন্ত একজন ভালো লোক পাইছে, বলছে তুমি তোমার 100 জন হত্যা করছে, এত বড় পাপ, এটাও আল্লাহ পাক মাফ করতে পারেন যদি তুমি ভালো লোকের সাথে সম্পর্ক করো। যদি ভালো এলাকায় যাও, অমুক এলাকায় ভালো লোক আছে, আল্লাহওয়ালা আছে, ওখানে যাও। সে শোনার পরে যাত্রা শুরু করছে। তো মধ্যপথে সে আজরাইল ইসলামের সাথে সাক্ষাৎ হয়। তো দেখা মাত্রই কি হই, সে বেহুশ হয়ে পড়ে যায়। কি বেহুশ হয়ে পড়ে যায় আজরাইল ইসলামকে দেখার পরে। আবার হুশ আসছে, আসার পর উঠতে পারে না। এ বুক ঘষে, হাঁটু ঘষে ঘষে ওই বালু এলাকার দিকে আগ্রহ কি হয়েছে, অগ্রসর হয়েছে। এরপরে সে মারা যায়। তার আত্মা নেওয়ার জন্য আযাবের রহমতের ফেরেশতা আসছে, কি ঝগড়া করতেছে। আযাবের ফেরেশতা বলে,
100 জনকে হত্যা করছে। আর রহমতের ফেরেশতা বলে 100 জনকে হত্যা করলেও সে ঘর থেকে ভালো হওয়ার উদ্দেশ্যে বের হয়েছে, তোবার উদ্দেশ্যে বের হয়েছে, তার আত্মা আমি গ্রহণ করব। এই দুই ফেরেশতা ঝগড়া। আল্লাহ পাক এই সিদ্ধান্ত দেওয়ার জন্য আর একজন তৃতীয় ফেরেশতা পাঠাই দিয়েছেন। উনি এসে বলতেছে ঝগড়ার প্রয়োজন নাই, সে এই ব্যক্তি যেখানে মারা গেছে তো দোনো দিকে মাপ দেয় দেখো, অর্থাৎ যেখান থেকে তার ঘর থেকে কি সে কত দূর আসছে, আর যেখানে মারা গেছে এখান থেকে ওই বালু এলাকার কত দূর। পরে মাপ দেয়, দেখা গেল সে আজরাইল ইসলামকে দেখার পরে বেহুশ পড়ে গেছে, হুশ ফিরে আসছে। এই হুশ ফেরার পরে তার জীবনের শেষ মুহূর্ত বলতে চেষ্টা করছে, বুক বসে হাঁটু বসে বসে সে বালু এলাকার দিকে অগ্রসর হয়েছে। কি রহমতের ফেরেশতা ফয়সালা দিছে, তার আত্মা রহমতের ফেরেশতা গ্রহণ করবে। দেখেন 100 জনকে হত্যা করার পরে সে কি হয়েছে, যে খাঁটি তোবা লাগবে। কি লাগবে বলেন? হ্যাঁ, খাঁটি তোবার জন্য 1 নম্বর শর্ত কি বলেন? কি বলেন? আমি যে গুনার জন্য তোবা করবো ওই গুনাহ কি করতে হবে? আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কি বলেন? আমাদের হাফিজুর রহমতুল্লাহ বলতেন যে আমি তোবার ডাক দিছি, তাওবাতান না, খাঁটি তোবা। তো খাঁটি তোবার জন্য 1 নম্বর শর্ত কি, আমি যে গুনার জন্য তোবা করবো এই তোবা কি এই গুনাহ ছেড়ে দিতে হবে। আর 2 নম্বর অতীতে হয়েছে তার জন্য কি এই অনুশোচনা। 100 জনকে হত্যা করার পরেও তার মধ্যে অনুশোচনা আসছে, আল্লাহ পাক তার কি করে তোবাকে কবুল করছেন। 3 নম্বর শর্ত হলো আমি ওই গুনাহ ভবিষ্যতে করব না। আমি ওই গুনাহ ভবিষ্যতে কি করব না, করব না। কি ভাইতে 3 নম্বর শর্ত কি, আমি ওই গুনাহ কি ভবিষ্যতে আর করব না। আর 4র্থ নম্বর শর্ত হলো এই গুনাহ যদি কোনো বান্দার সাথে আমি কারো হক নষ্ট করে থাকি, তো কাউকে কষ্ট দিয়ে থাকি, তার থেকে ক্ষমা নিতে হবে, তার হক আদায় করতে হবে। এই 4টা শর্তের সাথে যদি কেউ তওবা করে, আল্লাহ রসুল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। এই গুনার থেকে যদি কেউ তওবা করে সে এমনভাবে নিষ্পাপ হয়ে যায়, সে নবজাত শিশুর মতো হয়ে যায়, সে যেন কোনো গুনাহই করেনি। কি বলেন? তো তওবার জন্য কয়টা শর্ত বললাম? 1 নম্বর শর্ত কি বলেন? এটা সবাইকে 1 নম্বর শর্ত কি? হ্যাঁ, 1 নম্বর যে গুনার জন্য তওবা করবো ওই গুনাহ ছেড়ে দিতে হবে। আর 2 নম্বরে অনুশোচনা। 3 নম্বর আমি আর ভবিষ্যতে করব না। আর 4র্থ নম্বর এই গুনার যদি সম্পর্ক কোনো বান্দার সাথে হয়, কাউকে আমি কষ্ট দিয়ে থাকি, কারো হক কে আমি নষ্ট করে থাকি, কারো মাল আত্মসাৎ করে থাকি, ওই হক আদায় করতে হবে, তার থেকে ক্ষমা নিতে হবে। এই 4টা শর্তের সাথে যদি তওবা করে, এই তোবাকে বলা হয়েছে তাওবাতান নাসুহা, খাঁটি তোবা। এই তোবার মাধ্যমে কি মুহূর্তের মধ্যে সে নিষ্পাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? আমরা তোবা আমরা এই ধরনের নিয়াত করি। এটা হল 1 নম্বরের কথা। এরপর 2 নম্বর হলো তোবা হলো 2 প্রকার। তোবা কয় প্রকার? ভাই খেয়াল করতে, তোবা কয় প্রকার? আবার বলেন, তোবা কয় প্রকার? 1 নম্বর হলো এটাকে বলে এজমালি তোবা, আর একটা হলো তাফসিলি তোবা। এজমালি তোবা কাকে বলে? এজমালি তোবা বলা হয় যে আমার অতীতের গুনার জন্য আমি 2 রাকাত সালাতু তোবা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। কি বলেন? আমি 2 রাকাত নামাজ পড়ে কি করব? আল্লাহর কাছে কি করব? আমার অতীতের গুনার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ব। আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কি করব? আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে আমার গুনার ক্ষমার জন্য আমি দোয়া করব। এটা হলো কি বলেন? সংক্ষিপ্ত তওবা বলে। এটা কি বলে? কি বলেন? সংক্ষিপ্ত তওবা আমি প্রতিদিন করতে পারি। আমি 1 বার না 2 বার 3 বার করতে পারি। সেটা কি? যে আমি 2 রাকাত সালাতু তোবা নামাজ পড়ে আল্লাহর কাছে অতীত গুনার জন্য আমি কি করব? বলেন, এটা সহজ না কঠিন? এটা আমরা প্রতিদিন যদি এশার নামাজের পরে ঘুমানোর আগে এই আমলটা করতে পারি, এটা সাংঘাতিক আমল। যদি ঘুমানোর আগে আমি 2 রাকাত সালাতু তোবা নামাজ পড়তে পারি, যে আল্লাহ সারাদিন আমার দ্বারা কত গুনাহ হয়েছে, আমার জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, কি ছোট বড়, আমার জবানের দ্বারা, চোখের দ্বারা, আমার কানের দ্বারা, পায়ের দ্বারা, হাতের দ্বারা, অন্তরের দ্বারা, মস্তিষ্কের দ্বারা আমার কত নাফরমানি গুনাহ হয়েছে। তাই আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ে আপনার কাছে আমি দোয়া করছি, আমি ক্ষমা প্রার্থনা করছি। বলেন, এই আমলটা সহজ না কঠিন? সহজ, কিন্তু করা কঠিন। কিন্তু করা কি? করলে তো কাজ হয়ে যাবে। আমি নিয়াত করতে পারি না ইনশাল্লাহ? কমপক্ষে রোজানা এশার নামাজের পরে রাত্রে ঘুমানোর পূর্বে কি 2 রাকাত, এটা বলে সংক্ষিপ্ত তওবা। এটা কি বলে? যদি রাত্রে
রাত্রে ঘুমানোর আগে না পারি, কমপক্ষে সারাদিন যে কোনো সময় করে নিলাম, কি বলে জহরের আগে পরে বা মাগরিবের পরে এশার আগে পরে 2 রাকাত সালাতুত তওবা, এটা সংক্ষিপ্ত তোবা। আর একটা হলো বিস্তারিত তোবা, এটা বলে তাফসিলি তোবা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, এটা হলো বিস্তারিত তোবা, এটার বাংলা হলো বিস্তারিত তোবা। এখন বিস্তারিত তোবা কি বলেন? সেটা হলো যে আমি তো অতীতে গুনাহ করছি, অনেক গুনাহ আছে যে গুনাহ তোবা করলে মাফ হবে না। কি হবে না? একটু খেয়াল করি, আমি অতীতে গুনাহ করছি যেহেতু, তো যেই গুনাহ আমি শুধু তওবার দ্বারা কি হবে না, ওই গুনার ক্ষতিপূরণ আছে। কি আছে? যেমন মনে করেন অতীতে আমার নামাজ কাজা আছে, অতীতে আমার নামাজ কি আছে? কাজা আছে। এই কাজা নামাজের জন্য যদি আমি সারা জীবন তওবা করি, আমার তওবা কবুল হবে না, আমাকে কাজা আদায় করতে হবে। অতীতে আমার উপরে রমজানের রোজা ফরজ ছিল, আমি আদায় করি নেই, এখন আমার বুঝ আসছে, এর জন্য তওবা হলো আমাকে কাজা আদায় করতে হবে। আমাদের সাথে সম্পর্ক রাখে একজন অতীতে 20 বছর তার রোজা কাজা ছিল, এই তওবার বিস্তারিত বয়ান শোনার পরে সে বলে যে হুজুর আমি 20 বছরের কাজা রোজা আদায় করছি। আর একজন 12 বছরের কি করছে গায়ে আল্লাহু আকবার, কাজা কি যে রোজা কাজা আদায় করছে, নামাজ তো আদায় করছে। এটার নাম হলো বিস্তারিত তওবা। আমার পরে যাকাত ফরজ ছিল, একটু খেয়াল করে শুনি, আমার পরে যাকাত ফরজ ছিল, আমি আদায় করিনি, আমার এখন বুঝে আসছে, এর জন্য তওবা করলে হবে না, আমি গরিবের হক নষ্ট করছি, এটা ফরজ ছিল, এর জন্য কি করতে হবে? এর তওবা হলো অতীতের ওই বছরগুলি হিসাব করে আমার যদি মাল থাকে যাকাত আদায় করতে হবে। এটা হলো বিস্তারিত তওবা। এটা কি ভাইবে? কি ভাই আমার কথা বুঝে আসলো? অর্থাৎ যে গুনাহের ক্ষতিপূরণ সম্ভব, যে গুনাহের কি ক্ষতিপূরণ, ওই গুনাহের জন্য যদি আমি তওবা করি, তওবা কি হবে না, ওই গুনাহ ক্ষতিপূরণ করতে হবে। অতীতের কাজা নামাজ থাকলে আমাকে কাজা আদায় করতে হবে, আমার রোজা কাজা থাকলে আমাকে রোজা কাজা আদায় করতে হবে, যাকাত কাজা থাকলে আমাকে 10 বছরের যদি কাজা থাকে, আমার যদি সম্পদ থাকে ওই 10 বছর যাকাত আদায় করতে হবে। এটা হলো বিস্তারিত তওবা। এটা কি ভাই? তাহলে এই বিস্তারিত তওবা যদি আমি চাই, আমি যদি খাঁটি তওবা চাই, তাহলে আমাকে বিস্তারিত তওবা হলো অতীতের নামাজ যাদের কাজা আছে আজকের থেকে মনে মনে নিয়াত করি। আমি বলি না যে হাত উঠা, যাদের নামাজ কাজা আছে আজকের থেকে নিয়াত করি। এটা সহজ, এটা সহজ। আমি যদি 5 ওয়াক্ত নামাজের সাথে প্রতিদিন আমি ফজরের সাথে ফজর, জোহরের সাথে জোহর, আসরের সাথে আসর, এরপর মাগরিবের সাথে মাগরিব, এশার সাথে এশা আমি যদি আদায় করতে থাকি, তাহলে আমার সারা জীবনের কাজ আদায় হতে পারে। আমি নফল না পড়ি, এগুলো করি। এটা হলো বিস্তারিত তওবা। এটা কি ভাই আমার কথা বুঝে আসলো? আমরা যে এখানে ইসলার জন্য আসছি, ইসলার জন্য প্রথম পদক্ষেপ হলো আমাকে খাঁটি তওবা করতে হবে। আর খাঁটি তওবার জন্য 4টি শর্ত, আল্লাহু আকবার। আর তওবা 2 প্রকার, ইজমালি তওবা আর তাফসিলি তওবা। ইজমালি মানে সংক্ষিপ্ত তওবা, আমি রোজানা প্রতিদিন কি করতে পারি, 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, এটা সহজ। আর তাফসিলি বিস্তারিত তওবা হলো আমার অতীতে নামাজ কাজা থাকলে ওই কাজা আদায় করতে হবে, আমার রোজা কি থাকলে কাজা থাকলে আমাকে রোজা আদায় করতে হবে, আমার যদি যাকাত কি ফরজ ছিল আদায় করি নাই আমাকে কাজা আদায় করতে হবে। এরপরে আবার তওবা করতে হবে যে আমি ওয়াক্ত মতো সময় মতো আদায় করতে পারি, ওই এরপরে আল্লাহর কাছে কবুল হবে। এরপরে কি হবে বলে? তো আমরা নিয়ত করতে পারি না ইনশাল্লাহ। এমনভাবে যদি কেউ তওবা করে, এই তওবাকে খাঁটি তওবা, এই তওবার দ্বারা আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আর শুধু মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলেন? আমি শুধু তাকে ক্ষমা করব না, ওই গুনাহগার ব্যক্তি সে যখন খাঁটি তওবা করবে, সে আল্লাহর এত প্রিয় হয়ে যায়, আল্লাহ এত মাহবুব হয়ে যায়, আল্লাহ এত মোকাররব হয়, আল্লাহ পাকের এত নিকটবর্তী বান্দা হয়ে যায় যে তার ওই গুনাহগুলিকে আল্লাহ পাক নেকির দ্বারা পরিবর্তন করে দেন। এক বুজুর্গ ছিলেন, গুনাহ হলে খাতার মধ্যে লেখা রাখতেন। কি করতেন? গুনাহ হলে খাতার মধ্যে কি করতেন? লিখতেন। লিখছেন, অনেকদিন পরে গুনাহ হয়েছে, লেখার জন্য খাতা বের করছেন। এখন বের করে দেখে উনি যে অতীতে গুনাহগুলি লিখছেন ওইখানে নেকি লেখা রয়েছে, কারণ গুনাহ করার পরে তওবা করছেন। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
এজন্য আমরা কি বলেন বিস্তারিত তওবা আর সংক্ষিপ্ত তওবা আল্লাহ পাক আমাদেরকে যতটুকু বলার শোনার তৌফিক দান করছেন এর চেয়ে বেশি আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আপনাদের মধ্যে যে আগ্রহ, আমি বলছি অতীতের নামাজ, বলেন নামাজের সম্পর্কে আমি একটি কথা বলি, আল্লাহ বাঙ্গা বাঙ্গা কথা বলি, একটু খেয়াল করি। আল্লাহ নামাজ কয় ওয়াক্ত বলেন? আজান হয় কয়বার? 5 বার। আজানের মধ্যে এখানে 6টা বার্তা। কয়টা বার্তা বলেন? আজানের মধ্যে 6টা পয়গাম, এখানে 6টা বার্তা আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা আসে। আল্লাহ পাক সংবাদ দেন, খবর দেন। আল্লাহ পাক কি দেন? এখানে সুসংবাদ দেন, বাশারাতু উজমা। 1 নম্বর বার্তা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর বার্তা, আল্লাহ সবচেয়ে বড়। এই আওয়াজ যখন আসবে, প্রথম বার্তা, এখানে প্রথম পয়গাম, আল্লাহ সবচেয়ে বড়। হে জগতের মানুষ, হে মুসলমান, হে ইমানদার, আল্লাহু আকবার এই আওয়াজ যখন আসছে, তো মুয়াজ্জিন হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর নায়েব। আল্লাহ সরাসরি ডাক দিলে আমরা বরদাস্ত করতে পারতাম না, মুয়াজ্জিনকে আল্লাহ প্রতিনিধি বানাইছেন। এই মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ পাক এলান করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম পয়গাম, আল্লাহ সবচেয়ে বড়। তুমি পৃথিবীতে যে কাজে তুমি আসো, তুমি বাদশাহ হও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, আলিম হও, হাফিজ হও, মুফতি হও, মুহাদ্দিস হও, হাজি হও, এবং দুনিয়াদার হও, অফিসে কৃষি কাজ করতেছো, ব্যবসা বাণিজ্য করতেছো, এবং শিল্প কারখানায় তুমি যে কোনো কাজে আসো, সকল কাজ ছোট, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এক আওয়াজ শোনার সাথে সাথে তোমাকে মসজিদে চলে আসা। 1 নম্বর বার্তা। এরপর 2 নম্বর বার্তা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো 2 বার্তা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো, যখনই সাক্ষ্য দিলাম, যখন আল্লাহর পক্ষ থেকে এলান আসছে, তখন আমার এই পৃথিবীর কোনো কাজ নয়, এখন আল্লাহর ডাকে সাড়া দেওয়া আল্লাহর থেকে হয়, আমলের দ্বারা হবে, এ নামাজের মাধ্যমে হবে। আসো আসো, যে আল্লাহকে তুমি এক মানছো, তোমার ইমানকে সহি করো, আকীদাকে সহি করো। বাহ্যিক তুমি যেখান থেকে হওয়া দেখতেছো ওখান থেকে হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর থেকে হবে। আর আল্লাহর থেকে নেওয়ার জন্য তুমি যে সাক্ষ্য দিয়েছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই আল্লাহর হুকুম কি আদায় করার জন্য, পুরা করার জন্য তুমি মসজিদে চলে আসো। এটার 2 বার্তা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর অর্থ কি? আল্লাহ তোমাদের কামিয়াবি, সফলতা 1 নম্বর নবী আলাইহিস সালামের তরিকার মধ্যে। কিসের মধ্যে বলেন? হ্যাঁ, কি বলেন? সুন্নত তরিকার মধ্যে। এরা তার উদ্দেশ্য কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা কি এখানে বোঝানো হয়েছে, এখানে পয়গাম বার্তা দেওয়া হয়েছে, তুমি যদি কামিয়াবি চাও, সফলতা চাও, একমাত্র তরিকা পদ্ধতি হলো কি নবী আলাইহিস সালামের সুন্নতের ইত্তেবা। কি করতে হবে বলেন? সুন্নতের কি? আমরা খানা খাই কি খাই না বলেন? হ্যাঁ, আমরা দস্তরখান বিষয় খানা খাই। আমরা তো দিনে তো কি কয়েকবার খাই, কি বলেন? এই খানা খাওয়ার মধ্যে এখানে সুন্নত আছে অনেকগুলি, একটু খেয়াল করে শুনি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি একবার রেলগাড়িতে সফর করতেছেন। কিসে? উনি রেলগাড়িতে সফর করতেছেন। এক হিন্দু ওনার সামনে, ডাব্বার সামনে, ওনার সামনাসামনি বসছে। সে জামার আসলে মুড়ি খাইতেছে, মুড়ি। তো মুড়ি, হিন্দুরা তো খানার তাজিম করে না, সম্মান করে না। ওই অনেকগুলি মুড়ির মধ্যে চাউল থাকে, কি বলেন? আদা মুড়ি, অর্থাৎ ভাজা হয়, আদা ভাজা হয়। এরা কি বলে? চাউল মুড়ি বলে, শক্ত হয়। আবার পোড়া মুড়ি থাকে। ওরা তো কি করে না, খানার ইজ্জত সম্মান করে না। তো মুড়ি খাওয়ার পরে যখন পেট ভরে গেছে, ওই খুদ মুড়ি বলে, ওই কি যে আপনার পোড়া মুড়ি বলে, ওই হিন্দু ফেলে দিছে। তো ডাব্বার মধ্যে ফেলে দিছে। আল্লাহু আকবার। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সফর সঙ্গী ছিলেন, ওনার খাদেম ছিলেন। আল্লাহু আকবার। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি উনি নির্দেশ করলেন, এই হিন্দু মুড়িগুলো ফেলে দিল,
এখানে মানুষ হাঁটবে, পায়ের নিচে পড়বে। তো তাকে বললেন, ভাই उसको उठा लो और 2 के मुझे दे दो। উনি ওনার খাদেমকে বললেন, এই মুড়িগুলো উঠাও আর পরিষ্কার করে আমাকে দাও, উঠাও পরিষ্কার করে আমাকে দাও। তো উনি উঠাইলেন। এখন চিন্তা করলেন, একজন হিন্দু তার ফেলে দেওয়া মুড়ি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হাকিমুল উম্মত, কি আমার পীর ও মুর্শিদ, আধ্যাত্মিক আত্মার রোগের চিকিৎসক, এত বড় হাকিম আল্লাহ হাকিমুল উম্মত, উনি খাবেন একজন হিন্দুর ফেরত দেওয়া মুড়ি? এটা কেমন হয়? উনি চিন্তা করলেন, আমি খেয়ে ফেলি। কিন্তু হযরত তো বলছেন, उसको उठा लो और 2 के मुझे दे दो, উঠাও পরিষ্কার করে আমাকে দাও। উনি চিন্তা করলেন যে সরাসরি আমি অনুমতি চাই, এটা তো গোস্তাকি হবে, এটার দ্বারা আমিত্বভাব প্রকাশ পাবে। যদি আমি বলি যে হুজুর আমার খাওয়ার অনুমতি আছে, যদি সরাসরি আমাকে উল্লেখ করি, এটা শাইখের সাথে বেয়াদবি হবে, তো সরাসরি উল্লেখ করা যাবে না। তো উনি চিন্তা করলেন যে কীভাবে অনুমতি নেওয়া যায়। আল্লাহু আকবার। খাজা আজিজুল হাসান মাজুজুর রহমতুল্লাহ কত বড় হিকমতওয়ালা ছিলেন। উনি বললেন, হজরত এ দোসরো কো খানে কি ইজাজত হয়, অন্যের খাওয়ার কি অনুমতি আছে? বলছে কি যে দোসরো কো খানে কি ইজাজত হয়, অন্যের খাওয়ার কি অনুমতি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হজরত বললেন, দোসরো কো খানে কি ইজাজত হয়, বললেন যে অন্যের খাওয়ারও কি আছে অনুমতি? এখন অন্যের মধ্যে উনি আছে না নাই? অন্যের মধ্যে উনি দেখেন, অনুমতি নেওয়ার মধ্যেও আমিত্বভাব প্রকাশ না পায়, এজন্য উনি অনেক কৌশলে অনুমতি নিলেন। ওই হিন্দুর ফেলে দেওয়া মুড়িগুলো অনেক কী বলে খেয়ে ফেললেন। ওই হিন্দু সব দেখতেছে, আশ্চর্য, আমি একটু আগে মুড়ি আমি খাইতেছিলাম, আমি ফেলে দিলাম, এখানে মানুষের পায়ের নিচে পড়বে। উনি ওনার খাদেমকে উঠাইলেন, উনি নিজে খেয়ে ফেলবেন, আর ওনার খাদেম অনুমতি নিয়ে এই মুড়িগুলি খেয়ে ফেললেন। সব দেখলেন। উনি সরাসরি ওই হিন্দু হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে জিজ্ঞাসা না করে ওনার খাদেমকে জিজ্ঞাসা করলেন, খাজা আজিজুল হাসান মাজুরকে জিজ্ঞাসা করলেন, এনার নাম কি, ওনার পরিচয় কি, ওনার অবস্থান কোথায়, ওনার বাড়ি কোথায়। পুরা ঠিকানা ওই হিন্দু সংগ্রহ করলেন। পুরা ঠিকানা সংগ্রহ করে আর কিছু বলে নাই। ওই হিন্দু যেখানে নামার কথা নেমে গেলেন। পরে যাই হোক, 3 দিন পরে ওই হিন্দু তার পুরা পরিবার সহ থানাবন চলে আসছে। ওই হিন্দু কি 3 দিন পরে তার পরিবার সহ কোথায় চলে আসছে? থানাবন চলে আসছে। এসে বলতেছে, হুজুর অমুক দিন 3 দিন আগে আপনার সাথে সফর করতেছিলাম, আমি মুড়ি খাইতেছিলাম, ফেলে দিলাম, আপনার খাদেম থেকে এটা উঠাইলেন, আপনি খেয়ে ফেলবেন। আপনার খাদেম আপনার থেকে অনুমতি না খেয়ে ফেললো। আপনি খানাকে এত ইজ্জত করলেন, সম্মান করলেন, তাজিম করলেন। তো আমার বুঝে আসছে যে ইসলাম ধর্ম সত্য ধর্ম। ইসলাম ধর্ম কি? সত্য ধর্ম। আমি আসছি আমার পরিবার সহ আপনার হাতে ইসলাম গ্রহণ করার জন্য। ইত্তেবাই সুন্নাত কিসের বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথার দিকে ইঙ্গিত করা হয়েছে যে তুমি আর কামিয়াবি সফলতা একমাত্র জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার মধ্যে, তার সিস্টেমের মধ্যে, সকাল থেকে নিয়ে রাত্রি শোয়া পর্যন্ত তুমি যত কি কাজ করো, আত্মশুদ্ধির মাধ্যম হলো ইত্তেবাই সুন্নাত। কি বলেন? ইত্তেবাই সুন্নাত। আমার যদি প্রতিটা কাজ সুন্নত মোতাবেক হয়, আমার খাওয়া ঘুম, আমার প্রতিটা কাজ যদি সুন্নত মোতাবেক হয়, কি বলেন? আবার শোনা যায় নাকি? হ্যাঁ, আমাদের এক দোস্ত বললেন, উনি পাকিস্তানে তাবলিগে উনি সাল লাগাইতেছিলেন, আমরাও সালে চলতেছিলাম। তো উনি কারগুজারি শোনাইলেন। উনি কারগুজারি শোনে জামাত না চলতেছিলেন ট্রেনে, রেলগাড়িতে। তো পাঠান এক ভাই, তো ট্রেন খুব দ্রুত চলতেছিল, ভাই মাইক ডিস্টার্ব। তো উনি ওই থুতু ফেলার জন্য উনি কী করে জানালাতে মাথা বের করে দিছে, অর্থাৎ থুতু ফেলার জন্য মাথা জানালাতে বের করছে। তো বাতাসে টুপিটা নিয়ে গেছে। বাতাসে কি? তো প্রত্যেকটা ডাব্বার মধ্যে কি আছে? চেন আছে না? চেন। তো ওইখানে মূল্য লেখা আছে 300 টাকা বা ওই আপনার 250 টাকা, এরকম মূল্য লেখা আছে। এখন কত লেখা আছে জানি না আর কি। তো মূল্যবান কোনো জিনিস যদি পড়ে যায় আর ট্রেন চলতে থাকে, ওই চেন টানার কি আছে, নির্দেশ আছে। আমার ওই সাথী ভাই বললেন, উনি আলেম ছিলেন, উনি জামাতে কারগুজারি শুনেলেন। পাঠান এক ভাই, উনি মাথা বের করে থুতু ফেলছে, ওই বাতাসে টুপিটা নিয়ে গেছে। তো ওনার হাতের সামনে চেন ছিল, কী করছে, চেন টানছে। চেন টানার পরে
তো রেলগাড়ি কী করছে, ব্রেক করছে, থামাই দিছে। তো উনি নাইমে গিয়ে টুপিটা নিয়ে আসছে। এখন আনার পরে দেখে যে টুপি কি ছেঁড়া ফাটা, ওই ছিঁড়ে গেছে, তারপরে ময়লাযুক্ত। তো আমার ওই দোস্ত বললেন, সাথী ভাই বললেন যে ভাই আজকে বিপদে ফেলবা, তুমি একটা কি ছেঁড়া টুপি, এরপরে ময়লাযুক্ত টুপি, এটার জন্য তুমি চেন টানলা। এমনি তো তাবলিগওয়ালাদেরকে অনেকে দেখতে পারে না। তো এটা তো কি তোমার তদন্ত করার জন্য গার্ড আসবে, এরপরে পুলিশ আসবে, এটার তদন্ত কমিটি আসবে, তো আমরা কি জবাব দিব? পরে যাই হোক অনেক কথা বলছে। উনি জামাতের জিম্মাদার ছিল, ওই পাঠানো ভাইকে বলছে যে কি যখন তদন্ত করার জন্য আসবে, জিজ্ঞাসা করবে, তো আপনি কোনো জবাব দেবেন না, তুমি কোনো কথা বলবো না, তাহলে যা বলার আমি বলবো। উনি একজন সাধারণ লোক ছিল। আল্লাহ, তদন্ত কমিটি যখন আসছে, আসার পরে জিজ্ঞাসা করছে চেন টানছে কে, তোকে নিষেধ করছে। নিষেধ করার পরে বলতেছে মাই খিসাও, মাই বলতেছে আমি টানছি, আমি টানছি। ওকে নিষেধ করেছে, তারপরে বলতেছে আমি টানছি। আল্লাহ আকবার। গার্ড জিজ্ঞাসা করছে, এরপরে পুলিশ জিজ্ঞাসা করছে কী জন্য টানছো। এখন মাথায় থেকে টুপি খুলে বলতেছে এ টুপি গের গিয়া থা। তো বলতে টুপি গের গিয়া থা। তো গার্ড বলতেছে যে সাধারণ একটা টুপির জন্য তুমি চেন টানলা, এটা সেরা ফাটা ময়লাযুক্ত একটা টুপির জন্য তুমি চেন টানলা, এটা একটা সাধারণ, এ তো মামুলি চিজ হয়, উর্দুতে বলে মামুলি চিজ হয়, এর জন্য হাজার হাজার প্যাসেঞ্জারে তুমি কষ্ট দিলা। আল্লাহু আকবার। ওই ভাইকে কথা বলতে নিষেধ করতে, কিন্তু সে বলতেছে দেখেন সাধারণ লোক, আল্লাহ তার জেহেনে দিয়ে দিছে, বলতেছে ভাই দেখো ये कोई मामूली चीज़ नहीं है, ये कोई मामूली चीज़ नहीं है, ये नबी अलैहिस सलाम का सुन्नत है। বলতেছে নবী আলাইহিস সালামের কি, আর একটা সুন্নতের মূল্য এর 7 তবকা আসমান জমিন বিক্রি করলে হবে না। আমি তো নবী আলাইহিস সালাম সুন্নতের মহব্বতে এই আমলটা করছি, আমি এই মহব্বতে নিয়ে আসছি। তখন পুলিশ তার পিঠের উপরে হাত রেখে বলতেছে আপকা বাত বিলকুল সহি হয়, বলতেছে তোমার কথা সত্য। তোমার কথা কি? দেখেন দুনিয়াতে যদি একজন সুন্নতের উপরে আমল করার কারণে সে যদি রক্ষা পায়, আর যার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নতের দ্বারা সাজাইবে এবং সঙ্গনে কি সুন্নতের রঙে রঙিন হবে, তার এই সুন্নত বলেন নাজাতের উসিলা হবে কি হবে না আর কি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে দেখেন আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত থেকে নবী আলাইহিস সালামের এক একটা সুন্নত কীভাবে বের হয়ে যেতেছে। আমরা কয়টা বলবো? আমার এক সাথী ভাই, উনি কারগুজারি দিলেন কি রাত্রে ঘুমানোর আগে বিছানা কী করতে হয়, 3 বার ঝাড়ু দিতে হয়, অর্থাৎ বালিশ ছড়ায় কি থাকে, খাতা থাকে, শীতের দিনেই থাকে। হ্যাঁ, সুন্নত হলো 3 বার ঝাড়ু দেওয়া, 3 বার কি ঝাড়ু দেওয়া। উনি বলেন যে আমি রাত্রে উনি আলিম ছিলেন, রাত্রে ঘুমানোর জন্য যখন গেছে উনি বালিশ ছড়াইছে। এখন বালিশ ছড়ানোর পরে দেখে যে তোষকের নিচে একটু উঁচা দেখা যায়। উনি চিন্তা করলেন না কি আমি তো তোষকের নিচে কিছু রাখি নেই। উনি যখন তোষক উঠাইছেন, উঠানোর পরে দেখে যে বড় একটা পিস্তল রাখা আছে। তো উনি চিন্তা করলেন যে এই পিস্তল তো অন্য কেউ রাখে নাই, আমার সাথে একজন দুশ্মনী করে, হয়তো সে রেখে আগে কি রেখে দিছে। আল্লাহ পাক কীভাবে হেফাজত করেন দেখেন। পরে সে ওই পিস্তল ঘরের বাহিরে রেখে আসছে। তো গভীর রাত্রে থানার থেকে পুলিশ আসছে, আসার পরে তাকে কি যে ঘুম থেকে উঠাইছে, তার বিছানাপত্র উঠাইছে, পুরা ঘর তল্লাশি করছে, কিন্তু কোথাও পিস্তল পায় না। তো যে রেখে গেছে সে তো কি নিশ্চয়তা দিছে যে তার ঘরে পিস্তল আছে, অবৈধ পিস্তল আছে। আল্লাহু আকবার। আসে গভীর রাতে তল্লাশি করে পায় নাই, তাই আল্লাহু আকবার। পরে যে ব্যক্তি তার দুশ্মন ছিল, তাহলে যে কি দুশ্মনী করে তার বিছানার নিচে পিস্তল রাখছে, পরবর্তীতে তার হাতে হ্যান্ডকাম লাগছে, কি সেই আসামি হয়ে গেছে। সে কি হয়েছে, আরও আমারও বন্ধু রক্ষা পেয়ে গেছে। এই রক্ষা যে পাইল কিসের কারণে বলেন? হ্যাঁ, আল্লাহ সুন্নতের কারণে। কিসের কারণে পাইল? তো সুন্নতের কারণে যদি দুনিয়াতে রক্ষা পায়, তাহলে আখিরাতে পাওয়া যাবে কি যাবে না বলেন? এই জন্য ইত্তেবাই সুন্নত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের মধ্যে 3য় পয়গাম, এরপরে 4র্থ পয়গাম হাইয়া আলাস সালাহ। কি ভাইয়া হাইয়া আলাস সালাহ অর্থ কি? আসো নামাজে। হাইয়া আলাস সালাহ, আসো নামাজে। হে জগতের মানুষ, হে মানব জাতি, যাদের আওয়াজে। হ্যাঁ, এরপর 5ম পয়গাম হলো হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে, তোমাকে কী দেওয়া হবে? সফলতা দেওয়া হবে তোমাকে। হ্যাঁ,
দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তার কী দেওয়া হবে? সার্টিফিকেট দেওয়া হবে। হাইয়া আলাল ফালাহ, এটা হলো পৃথিবীর সর্বোচ্চ সুসংবাদ। এটা হলো পঞ্চম পাইগাম, এটা হলো পঞ্চম কি পাইগাম বার্তা। আর ষষ্ঠ বার্তা হলো কি ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম, কি ভাই ঘুম হইতে নামাজ উত্তম। এই 6টা বার্তা কিসের মধ্যে? আজানের মধ্যে। কয়বার শুনি বলেন? 5 বার। তো নামাজ যারা পড়ি না, কি বলে, নামাজ যারা পড়ি না তাদের অবস্থা কি হইতে পারে? এই জন্যে কি বলে, নামাজ পড়বো তো ইনশাল্লাহ নাকি? আজকের থেকে আমরা পুরাপুরি নামাজ আমরা নিয়ত করি যে আমি যতদিন বেঁচে থাকবো আমার জীবনের প্রথম নম্বরের কাজ থাকবে আমি আজান শোনার সাথে সাথে আমি মসজিদে চলে যাব। কে কে রাজি আছেন ইনশাল্লাহ বলে? হ্যাঁ। আর আমরা 1 নম্বর মুসল্লি হওয়ার জন্য চেষ্টা করব। কয় নম্বর মুসল্লি? হ্যাঁ, 1 নম্বর মুসল্লি কাদেরকে বলে? যারা ওযুর সাথে আজান শোনে। যারা কি ওযুর সাথে আজান শোনে তারা হলো কি, এদের নিয়াত করি যে আজানের পূর্বেই আমরা ওযু করে নিব। আজানের পূর্বে কি করে নিব? ওযু করে নিব। এদিনে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করবো তো ইনশাল্লাহ নাকি বলেন? এটা আমাদের প্রথম নম্বরের কাজ। এটা হল পৃথিবীর সর্বোচ্চ সুসংবাদ। নামাজ যে 5 ওয়াক্ত হইল, এর অনেকগুলি হেকমত আছে। অনেকগুলি কি আছে বলেন? হেকমত আছে। 1 নম্বর হেকমত হলো, প্রথমে মেরাজের রাত্রিতে নামাজ কত রাকাত ফরজ হয়েছিল? কি বলেন? 50 রাকাত। ওখান থেকে কি নবী আলাইহিস সালাম সুপারিশে কি আসছে? 50 থেকে কত আসছে? 5 আসছে। আল্লাহ পাক 50-এর সাথে যে নোকটা ছিল, আরবিতে 50 লিখতে একটা ফোঁটা দিতে হয়, এটা 0। কি বাংলাতে 0, ইংরেজিতে 0 দিতে হয়, তাই না? আর আরবিতে একটা কি দিতে হয়? নোকতা দিতে হয়। আল্লাহ পাক নোকতা সরাই দিয়েছেন, এখন কত হয়েছে? 5 হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ পাক রহমতের নোকতা লাগাই দিবেন, কি হবে? কত হবে বলেন? আল্লাহ পাক একটা নিয়ম আছে, যদি কেউ একটা নেক আমল করে আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেয়। কয় গুণ বাড়ায় দেয়? যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সব আল্লাহ পাক দান করবে। এই 1 নম্বর হিকমত। 2 নম্বর হিকমত হলো, আল্লাহু আকবার। 2 নম্বর হিকমত কি? আল্লাহু আকবার। আমাদের এই দুনিয়াতে চলার জন্য আমাদের মৌলিক প্রয়োজন হলো 5টি। একটু খেয়াল করে, মৌলিক প্রয়োজন কয়টি? 5টি। 1 নম্বর হলো খানা পিনা। 1 নম্বর কি ভাই? খানা পিনা। 2 নম্বর শরীর রাখার জন্য পোশাক। আর 3 নম্বর বিবি বাল বাচ্চা। আর 4র্থ নম্বর হলো আমাদের দুনিয়াতে থাকার জন্য, আমাদের বসবাস করার জন্য একটা বাড়ি। আর 5ম নম্বর হলো সোয়ারি। 5ম নম্বর কি? সোয়ারি। 5টা প্রয়োজন। কয়টা প্রয়োজন? এই প্রয়োজনগুলো কে দান করছেন? আল্লাহ পাকের নিয়ামত কি না বলেন? এই প্রয়োজনগুলো আল্লাহ পাকের নিয়ামত কি না? এই খানা পিনা, এই খাদ্য সামগ্রী কে দান করছেন? আমাদের শরীর রাখার জন্য কাপড় কে দিচ্ছেন? আমাদের বিবিবাল বাচ্চাকে দান করছেন। আমাদের বাড়িকে দান করছেন। আমাদের সোয়ারি যানবাহন গাড়িকে দান করছেন আল্লাহ। সব নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? আল্লাহ পাক বলেন যে এই নিয়ামতগুলি শুকরিয়া আদায় করার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। আমি 5 ওয়াক্ত কি দিলাম? নামাজ দিলাম। মানুষের 5 হালাত, কয় অবস্থা? মানুষের 5 অবস্থার মধ্যে মানুষ থাকে। হ্যাঁ, 1 নম্বর হলো দাঁড়ানো। 1 নম্বর কি? দাঁড়ানো। 2 নম্বর আমরা এখন বসা অবস্থা আছি। আর 3 নম্বর শোয়া। আর 4র্থ নম্বর জাগ্রত। আর 5ম নম্বর হলো ঘুমন্ত অবস্থা। এই 5 অবস্থার মধ্যে মানুষের উপরে আল্লাহ পাকের নিয়ামতের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। বলেন এই নিয়ামতের শুকরিয়া আদায় কি দরকার কি দরকার না? আল্লাহু আকবার। এই 5 অবস্থার মধ্যে আমি দাঁড়িয়ে থাকি, আমি বসা অবস্থায় থাকি, আমি শোয়া অবস্থায় থাকি, আমি জাগ্রত অবস্থায় থাকি, আমি ঘুমন্ত অবস্থায় থাকি, আমার আপনার উপরে নিয়ামতের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক বলেন এর জন্য 5 ওয়াক্ত নামাজ। এর জন্য কি? 5 ওয়াক্ত নামাজ। আমরা যে আল্লাহ পাক আমাদের এই দুনিয়ার জীবন যখন শেষ হবে, তাই না, শেষ হওয়ার সাথে সাথে আমার আপনার সামনে 5টা বিপদের ঘাঁটি আসবে। কয়টা? 5টা বিপদের কি আসবে? মুসিবতের ঘাঁটি আসবে। 1 নম্বর হলো মৌত। 1 নম্বর কি? মৌতের, এটা বিপদ। আর 2 নম্বর হলো কবরে আযাব, আযাবে কবর। 3 নম্বর হলো হাসরের ময়দানে আমার হাতে আমলনামা আসবে। আর 4র্থ নম্বর হলো পুলসিরাত, আমাকে পার হইতে হবে। আর
50 নম্বর হলো জান্নাতের দরজা পার হয়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে হবে। বলেন এই 5টা বিপদের ঘাঁটি, বলেন কয়টা বিপদের ঘাঁটি? 5টা বিপদ। 1 নম্বর হলো মৌতের ঘাঁটি, আর 2 নম্বর হলো কবর, 3 নম্বর হাসরের ময়দান, 4 নম্বর পুলসিরাত, আর 5 নম্বর হলো জান্নাতের দরজা। আল্লাহ পাক বলেন এই 5টা এই বিপদের ঘাঁটির জন্য আমি তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। যারা এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, যারা যত্ন সহকারে আদায় করবে, আমি তাদেরকে আমার নিজ দায়িত্বে আমি নিরাপত্তা দিয়ে এই 5টা বিপদের ঘাঁটিতে মুসিবতের সময় আমি তাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেব। এই 5 ওয়াক্ত নামাজ। আর একটা বিষয় দেখেন, আমাদেরকে আমরা যে কি নাপাক হই, অপবিত্রতা অবস্থা থেকে আমাদেরকে কি পবিত্র হাসিল করার জন্য গোসল হলো 5 প্রকার। 1 নম্বর হলো যদি স্বামী স্ত্রীকে সহবাস করে এর জন্য গোসল ফরজ। 1 নম্বর কি? গোসল ফরজ। 2 নম্বর পবিত্রতা হাসিল করার জন্য কি মহিলারা যখন হাইজ নেফাস থেকে কি হয়, কি পবিত্র হয়, এটা 2 প্রকার। 3 প্রকার হলো একজন যখন কি হয় অমুসলিম ইসলাম গ্রহণ করে, কি করে কি অমুসলিম কি করে ইসলাম গ্রহণ করে, তাই না? এভাবে 5টা অপবিত্রতা থেকে কি করা, পবিত্রতা হাসিল করার জন্য গোসল 5 প্রকার। কি গোসল করে কি বল? তো ঠিক তদ্রূপ আমার আভ্যন্তরীণ যে আমার মধ্যে যে কি আছে অপবিত্রতা আছে, এই আভ্যন্তরীণ অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করার জন্য আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস, কি কারো ঘরের সামনে যদি একটা নহর থাকে, যদি পুকুর থাকে, ওই পুকুরে নহরে যদি সে দিনে 5 বার কি করে গোসল করে, তার কি বলেন শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে? কি বলেন কোনো ময়লা থাকতে পারে? ঠিক তদ্রূপ একজন ব্যক্তি যদি দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার আভ্যন্তরীণ তার বিতর্কত অবস্থা যত নাপাকি আছে আল্লাহ পাক সমস্ত নাপাকির থেকে আল্লাহ পাক তাকে পবিত্রতা দান করবেন। এজন্যে 8টা হিকমত বয়ান করছে, আমি সবগুলো বললাম না এখন। 8টা হিকমত যে 5 ওয়াক্ত নামাজ কী জন্য, তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যেখানে আমাদের যে 5টা বিপদের ঘাঁটি মৌত, কবর, হাসর, পুলসিরাত আর জান্নাতের দরজায় আল্লাহ পাক বলেন যারা 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, যত্ন সহকারে আদায় করবে, আমি তাদেরকে নিরাপত্তা দিয়ে জান্নাতে পৌঁছাই দিব। আল্লাহ পাক আমাদেরকে নামাজের ইহতিমাম করার তৌফিক দান করে। নামাজ আকবরুল ইবাদা, কি সবচেয়ে বড় ইবাদত। আমার শেষ কথা, নামাজের কি ব্যাপারে যখন কথা বলতেছি, একজন যদি মুসলমান, একটু খেয়াল করে শুনি, যদি কোনো মুসলমান বিনা ওজরে বিনা কারণে যদি নামাজ যদি সে কাজা করে, বিনা কারণে যদি নামাজ কাজা করে, 4 জন ইমাম, কয়জন ইমাম? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, এই 4 জনের ইমামের কী অভিমত? তো ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, এই 3 জন ইমাম বলেন একজন মুসলমান যদি বিনা কারণে নামাজ নষ্ট করে, নামাজ না পড়ে, নামাজ কাজা করে, ওনাদের নির্দেশ হলো যে তাদেরকে হত্যা করা। কি করা? একটু খেয়াল করে শুনুন, তাদের অভিমত কি? হত্যা করা। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন যে শুধু হত্যা করা না, যে মুসলমান বিনা কারণে নামাজ ছেড়ে দিবে তাকে শুধু হত্যা করা হবে না, হত্যা করার পরে তার গোসল হবে না, তার কাফন হবে না, তার জানাজা হবে না, তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করা হবে না। নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা বলেন, কি বলেন, কত শক্ত কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অভিমত যে তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা। কি জেলখানার মধ্যে কি করে রাখা? বন্দি করে রাখা। এবং রোজানা তাকে এই পরিমাণ কি করা? তাকে মারধর করা, তাকে শাস্তি দেওয়া, হাত্তা ইয়াতুবা আও ইয়ামুতা, হয় সে কি করবে? সে তওবা করবে, আর অন্যথায় না হলে সে এই শাস্তির মাধ্যমে তার একদিন মৃত্যু হবে। দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অভিমত কত সুন্দর। এখানে তওবা করার সুযোগ আছে, যে তাকে রোজানা এই পরিমাণ শাস্তি দেওয়া হবে, তাকে মারধর করা হবে, পিটাই করা হবে, হাত্তা ইয়াতুবা, এই শাস্তির কারণে সে তওবা করবে, সে ফিরে আসবে, অর্থাৎ নামাজ শুরু করবে, অন্যথায় তাকে রোজানা এরকমভাবে শাস্তি দিতে একদিন তার মৃত্যু হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অভিমত কত সুন্দর। এখানে তওবা করার সুযোগ আছে। এরপরে
এখানে ফিরে আসারও তৌবা আছে। এই জন্য নামাজ 5 ওয়াক্ত আমরা জামাতের সাথে আদায় করবো ইনশাল্লাহ, নাকি বলেন? আমরা নিয়াত করি আমাদের পরিবারে কোনো বেনামাজি না থাকে। কি বলেন, নিয়াত করতে পারি না ইনশাল্লাহ? আমাদের পরিবারে কোনো বেনামাজি না থাকে। আজকের থেকে নিয়াত করি এক ওয়াক্ত নামাজ কাজা করা। নামাজ হলো আকবরুল ইবাদত। আমার আখিরি এই কথা হযরত अल्लाह पर यूसुफ रहमतुल्लाह बोलें, अल्लाह की कुदरत से बारह रास फ़ायदा हासिल करने के लिए इस उम्मत को नमाज का अमल दिया गया। আল্লাহ পাকের কুদরত থেকে সরাসরি উপকৃত হওয়ার জন্য আল্লাহ পাক এই উম্মতকে নামাজ দিয়েছেন। উনি বলেন, सर से लेकर पाँव तक अल्लाह की रज़ा वाले मखसूस तरीका पर अपने को पाबंदी के साथ इस्तेमाल करना। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত নিজেকে আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক নামাজের মধ্যে যদি কেউ ব্যবহার করে, আর দিলের মধ্যে যদি তার একই কথায় এই ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে আল্লাহ, আর যদি শতভাগ আল্লাহর প্রতি তার কি থাকে, ধ্যান থাকে, এরকম নামাজ পড়ে যখন সে সালাম ফিরাইবে, এক নম্বর ফায়দা কি হবে? সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ পাক তাকে আনুগত্য করার তৌফিক দান করবেন। আর 3 নম্বর হলো আল্লাহ পাকের কুদরত দ্বারা তার সমস্ত জরুরতকে, তার সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা পুরা করে দিবে। আল্লাহ পাক এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করে। আমরা সকলে নিয়াত করি যে কথাগুলি হয়েছে আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং আমরা আমাদের কি পরিবারের সদস্য যারা আছে কি সবাইকে নামাজের কথা আমি এই জন্য বলতেছি। দেখেন যে 7 বছর বয়সে নামাজের হুকুম, আর নামাজ ফরজ হয় 15 বছর বয়সে বালিগ হওয়ার পরে। মাঝখানে 8 বছর নামাজের সব কিছু ফরজ ওয়াজিব সুন্নত সব কিছু শিখবে, যাতে নামাজ ফরজ হওয়ার পরে এই 8 বছর প্রশিক্ষণ হবে, যাতে করে নামাজ ফরজ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজ কাজা না হয়, এবং কোনো মুসলমানের সন্তান যেন বেনামাজি না থাকে, এবং কেউ যেন বেনামাজি হয়ে দুনিয়ার থেকে না যায়। আমাদের যদি কি শতভাগ যদি নামাজে হইতে পারি, আমাদের বাকি সময়গুলো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক বলছেন এই নামাজ তোমাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে, অশ্লীল কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আল্লাহ পাক ওই ধরনের নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের এই মজলিসকে কবুল করেন। যারা শরীক হয়েছে এখানে, তো বিশেষ করে হযরত মাওলানা আফজাল উনি ওনার ছেলে যখন ভর্তি করছিলেন আমাদের ওখানে ছিল, তো এর আগের থেকেও সম্পর্ক। উনি বড় মুজাহিদ হিম্মতওয়ালা মানুষ, আমাদের সাথে অনেক দিন থেকে যোগাযোগ রাখে এই মজলিসে আসার জন্য। তা আমরা বলছি যে আমাদের তো সেই যোগ্যতা নাই, যাব উদ্দেশ্য হলো কি যারা উপস্থিত হবে তার থেকে একটা দোয়া নেওয়ার জন্য, কি খায়র বরকত নেওয়ার জন্য আসছি এখানে। এই উদ্দেশ্যে যে আলোচনা করার উদ্দেশ্য এটা না যে আমার মধ্যে জিনিসগুলো আছে, আলোচনা করার উদ্দেশ্য যেন আমরাও যেন আমল করতে পারি। কি যে আলোচক এবং যারা এখানে উপস্থিত হয়েছে, যারা শুনছি, সবাইকে এই কথাগুলোর সঠিক বুঝ এবং আমল করবার তৌফিক দান করেন। এ মজলিসকে আল্লাহ পাক কী করেন, আল্লাহ পাক বলেন শতভাগ কবুল করেন, এবং কবুলে কি যে সিফাতে কবুলিয়াতের সাথে আরও আল্লাহ পাক এই মজলিসকে কায়েম ও দায়েম রাখেন, এবং যারা এর আয়োজন করছেন আল্লাহ পাক তাদেরকেও কী করেন বেহতারিন জাযায়ে খায়র দান করেন, এবং এই মজলিস যে প্রতি মাসে হয় এলাকাবাসীর জন্য এবং